নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। এসএনআর বিজনেস লাইফ অনলাইন ক্লাস পর্ব 6 এবং ধাপ 30-এর আজকে যে ডেমো ভিডিওটি হবে সেটি হলো ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্রাম পঞ্চায়েত সম্পাদক এবং আমার মধ্যে যে কথোপকথন সেটি। তো নমস্কার, আমি অনুভব চট্টোপাধ্যায়। আমার গ্রামের নাম ডাবগ্রাম 2 শিলিগুড়ি। আমি আপনার এসিপি গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ এসিপি গ্রাম পঞ্চায়েত বিপণন সম্পর্কে নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছি। আমি এসিজিপি প্রকল্প নিয়ে আলোচনা করতে চাই। আপনার সাথে কথা বলার জন্য একটি ভালো সময়। যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্রাম পঞ্চায়েত সম্পাদক যদি বলে যে হ্যাঁ, এবং যদি সম্পাদক যদি বলেন যে না আমি ব্যস্ত, তখন যদি বলে সম্পাদক না আমি ব্যস্ত, তাহলে আমার উত্তরটি হবে অনুগ্রহ করে আমাকে আপনার উপযুক্ত সময় দিন যখন আমি এসে বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি সম্পাদক বলেন হ্যাঁ, তখন আমি বলবো আমার উপস্থাপনাটি হবে এসিপি হলো এসএনআর ব্যবসায়িক জীবনের একটি প্রকল্প। এটি সিএমএক্স মার্কেটিং অ্যান্ড কোয়ের একটি ইউনিট, একটি সরকারি অংশীদারিত্ব সংস্থা, ভারত সরকারের নিবন্ধন অংশীদারি আইনের অধীনে। আমাদের ফার্ম কোনো কোম্পানি নয়, এটি একটি অংশীদারি প্রতিষ্ঠান। আমরা ভারতীয় জনগণের জন্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করি। আমরা 2007 সাল থেকে একটি গবেষণা কার্যক্রম শুরু করেছি কীভাবে ভারতীয় জনগণ তাদের অর্থনৈতিক উন্নয়নে আরও শক্তিশালী হবে এবং আরও আয় উপার্জন করবে। এই গবেষণাটি এখন 2023 সালে সফল হয়েছে এবং আমাদের ফার্ম একটি নতুন আর্থিক বৃদ্ধি প্রোগ্রাম তৈরি করেছে যার নাম হলো এসিপি অর্থাৎ স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম 2024। এটি একটি অনন্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি মানুষ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এসিপি প্রকল্প থেকে উপকৃত হবে। এই প্রকল্পগুলির অধীনে আমাদের ফার্ম অনেক সুবিধাভোগী তহবিল তৈরি করছে। এই তহবিলটি ভারতের সমস্ত জনগণ এবং সরকারের জন্য আর্থিকভাবে বৃদ্ধি পেতে সহায়ক। এই সুবিধাভোগী তহবিলের নাম হলো 1 নম্বর এসিপি সদস্যের সুবিধাভোগী তহবিল। এটি হলো প্রত্যেক ভারতীয়দের জন্যই এসিপি তহবিলটি প্রতি 14 মাস পর এসিপি সদস্যের 15 লক্ষ টাকার বেশি অতিরিক্ত উপার্জন দেবে। 2 নম্বরটা হলো এসিপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি বেকার যুবক যুবতীদের পূরণ করতে সহায়তা করে। একজন এসিপি উপদেষ্টা এজেন্ট এর কাজের অধীনে প্রতিটি বেকার যুবক যুবতী প্রত্যেক মাসে 35,000-এর বেশি আয় করবে। 3 নম্বরটি হলো এসিপি গ্রাম পঞ্চায়েত অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীদেরও উপকৃত হবে। এই তহবিলের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের স্টাফ 14 মাসের মধ্যে 10 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। চতুর্থটি হলো এসিপি প্রধান উপপ্রধান সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান সরপঞ্চের হাতে থাকবে। এই তহবিলের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান 14 মাসের মধ্যে 10 লক্ষ টাকা বেশি উপার্জন করবে। 5 নম্বরটি হলো এসিপি গ্রাম পঞ্চায়েত সদস্যের সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি গ্রাম পঞ্চায়েত সদস্যকে উপকৃত করবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত সদস্য প্রত্যেক 14 মাস পর 2 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 6 নম্বরটি হলো এসিপি পঞ্চায়েত সমিতি সদস্যের সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি পঞ্চায়েত সমিতির সদস্যের জন্য সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রত্যেক 14 মাস পর 3 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 7 নম্বরটি হলো এসিপি জেলা পরিষদ সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক জেলা পরিষদের সদস্যের জন্য সহায়ক হবে। এই তহবিলের অধীনে প্রতিটি জেলা পরিষদের সদস্য প্রত্যেক 14 মাস পর 18 লক্ষ টাকার বেশি আয় করবে। 8 নম্বরটি হলো এসিপি এমএলএ সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি বিধায়ককে তাদের কাজে উন্নয়নে সহায়তা করবে। এই তহবিলের অধীনে প্রতিটি বিধায়ক প্রতি 14 মাস পরে 50 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 9 নম্বরটি হলো এসিপি এমপি সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক এমপির জন্য তাদের সামাজিক উন্নয়নে সহায়ক করবে। এই তহবিলের অধীনে প্রতিটি সংসদ সদস্য প্রতি 14 মাস পর 1 কোটি টাকার বেশি আয় করবেন। 10 নম্বরটি হলো এসিপি পঞ্চায়েত সমিতি সভাপতি সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রত্যেক পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য সহায়ক। এই তহবিলের অধীনে প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতি 14 মাস পরে তাদের সামাজিক উন্নয়নের জন্য 50 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। 11 নম্বরটি হলো এসিপি ব্লক অফিস সুবিধাভোগী তহবিল। এই তহবিলটি প্রতিটি ব্লক অফিসের কর্মীদের জন্য সহায়ক হবে। এই তহবিলের অধীনে থাকা প্রতিটি জেলা অফিসের কর্মীরা প্রতি 14 মাস পর 7 লক্ষ টাকার বেশি আয় করবে। 13 নম্বরটি হলো এসিপি স্টেট বেনিফিশিয়ারি ফান্ড। এই তহবিলটি প্রত্যেক রাজ্য স্তরের অফিস রাজ্যের জন্য সহায়ক এবং তহবিলের অধীনে প্রতিটি রাজ্য অফিসের কর্মীরা প্রত্যেক 14 মাস পরে 10 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। এবং 14 নম্বরটি হলো এসিপি কেন্দ্রীয় কার্যালয় বেনিফিশিয়ারি ফান্ড। এই তহবিলটি প্রতিটি কেন্দ্রীয় অফিসের কর্মীদের জন্য সহায়ক। এই তহবিলের অধীনে প্রতিটি কেন্দ্রীয় অফিসের কর্মীরা প্রত্যেক 14 মাস পর 5 লক্ষ টাকার বেশি আয় করবে। তাই এসিপি প্রকল্পটি দেখুন প্রত্যেক 14 মাস পর সকল তহবিলের সদস্যরা উপকৃত হবে, কারণ এসিপি সদস্যের সুবিধাভোগী তহবিল প্রতিটি এসিপি সদস্য প্রত্যেক 14 মাস পরে
50 অর্থাৎ 15 লক্ষ টাকার বেশি আয় করবে। তো এসএইপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল থেকে প্রত্যেক 14 মাস পর আরও 8 লক্ষ টাকা আয় করবে, বা আপনার পঞ্চায়েত অফিসে এসএইপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল থেকে প্রত্যেক 14 মাস পর প্রতিটি স্টাফ এসএইপি গ্রাম পঞ্চায়েত সুবিধাভোগী তহবিল থেকে প্রত্যেক 14 মাস পরে 10 লক্ষ টাকার বেশি উপার্জন করবে। তাই দয়া করে আমাকে সমর্থন করুন, আমি যাতে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করতে পারি। 1 নম্বরটি, অনুগ্রহ করে তহবিলের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, সেটি হবে এসএইপি গ্রাম পঞ্চায়েত অফিস সুবিধাভোগী তহবিল। এবার 2 নম্বরটি হলো একই এসএইপি উপদেষ্টা এজেন্টকে একজন মনোনীত এজেন্ট করুন, আপনি এজেন্টের কাছ থেকে অতিরিক্ত আয় পাবেন। তো দয়া করে আপনি বিষয়টা নিয়ে ভাববেন এবং আমি পরের দিন আপনার মতামতের জন্য আসবো এবং আপনি আমাকে আপনার মনোনীত এসএইপি উপদেষ্টা এজেন্ট নির্বাচন করতে দেবেন। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন।